এখন কিন্তু আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই সেই শিপটার দিকে, কারণ নিচে থেকে দেখলে নাকি আরো সুন্দর লাগবে। আর আসল মজাটা তোমাদেরকে এবার দেখাই। সো হ্যালো গাইস, ভাবুক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি রাকিব। আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ভাইজ্যাগের ট্রিনিটি পার্ক, যেটা কিন্তু একটা কোস্টাল সি বিচের ধারেই, আর যেখানকার সিনিক বিউটি কিন্তু তোমাদেরকে অসম্ভব রকমের অ্যাট্রাক্টেড করবে। আর সেখানকার যে পার্কটা, সেটা যে কত সুন্দর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ট্রিনিটি পার্ক যাওয়ার পথে এই অসম্ভব সুন্দর সিনিক বিউটিটা, ভাই প্রাকৃতিক পরিবেশটা তোমাদেরকে না দেখালেই নয়। আমার পেছনে দেখতে পাচ্ছ যে কৈলাসগিরি পাহাড়, আর ঠিক আর অপোজিটেই দেখতে পাচ্ছ যে বে অফ বেঙ্গল। সো এই গাইজ, আমি এই মুহূর্তে কিন্তু ট্রিনিটি পার্কের সামনে চলে এসেছি, আর আমার পেছনে দেখতে পাচ্ছ সেই কৈলাসগিরি পাহাড়। আর ঠিক কৈলাসগিরি পাহাড়ের ঠিক পাশেই কিন্তু রয়েছে সেই ট্রিনিটি পার্কের এন্ট্রি গেট। তো চলো সেখানে যাই এবং ভিতরে কি কি রয়েছে বা এন্ট্রি ফিজ লাগে কিনা সেটা তোমাদের একটু জানাই। তো ট্রিনিটি পার্কের এন্ট্রান্স থেকে কিন্তু আমি ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আর এখানে কোনো কিন্তু এন্ট্রি ফিজ নেই, আমি দেখতে পেলাম। সো ট্রিনিটি পার্কের মেন যে অ্যাট্রাকশন, সেটা হচ্ছে কিছুক্ষণ ভিতরে ঢোকার পরেই এইরকম একটা তোমার সমুদ্রকে দেখার জন্য খুব সুন্দর একটা জায়গা রয়েছে। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, আর আসল মজাটা তোমাদেরকে এবার দেখাই। জাস্ট তোমরা দেখো, ওয়াও! এখানে দেখো দূরে সেই পাহাড়গুলো কিরকম মাথা উঁচু করে রয়েছে, আর তার সাইডে রয়েছে এরকম একটা বড় জাহাজ। তো ট্রিনিটি পার্কের মধ্যে কিন্তু বসার অসাধারণ সব জায়গা করে দেওয়া রয়েছে, তার সাথে এই সিনিক বিউটি যা লাগছে, সামনে সমুদ্র পিছনে পাহাড় একসাথে মিলেমিশে কিন্তু একটা অসম্ভব দারুণ অ্যাটমসফিয়ার তৈরি করেছে। তো তোমরা যদি ভাইজ্যাগে আসো তাহলে কিন্তু অবশ্যই ট্রিনিটি পার্ক তোমাদের লিস্টে রেখো। বিনা মানে কোনো এন্ট্রি ফিস নেয় না, তার সাথে এত সুন্দর যে ভিউ আমাদেরকে প্রেজেন্ট করছে, খুব কিন্তু দারুণ লাগলো এখানটায় এসে। আর পার্কের ঠিক সেন্টারে কিন্তু একটা স্ট্যাচুও করে দেওয়া রয়েছে। আর ওই যে ওপরে যে ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছিলাম, দেখিয়েছি, ঠিক এখান থেকে এসে কিন্তু আরো একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেটা ওটারই নিচে, যেখানে বসারও জায়গা করে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানেও যেতে পারো। আর এখন কিন্তু আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই সেই শিপটার দিকে, কারণ নিচে থেকে দেখলে নাকি আরো সুন্দর লাগবে। রেকমেন্ডেশন পেলাম একদম লাইভ লোকেশনে এসে। তো এখন হেঁটে হেঁটে কিন্তু সেই দিকেই যাচ্ছি, আর এইখানটার লোকেশন কিন্তু জাস্ট অসাধারণ। তো ট্রিনিটি পার্কের যে সেকেন্ড গেটটা দেখিয়েছিলাম, সেখান থেকে সোজা চলে আসলে কিন্তু তোমরা নিচে যাওয়ার জন্য এরকম ফুটস্টেপ গুলো পাবে, সেটা দিয়ে সোজা নেমে যাবে, তাহলে ওই জাহাজটার দিকে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। তাই সময় ওয়েস্ট না করে কিন্তু আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি খুব সাবধানে, তার কারণ গতকাল কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, তার কারণে ফুটস্টেপ গুলো কিন্তু একটু স্লিপারি রয়েছে। তাই আমি সাবধানে নিচের দিকে যাচ্ছি, আর সাবধানে নিচে আসার পরে যে দৃশ্যটা দেখলাম, জাস্ট অসাধারণ। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমি তোমাদেরকে নিয়ে এসেছি সেই অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা, যেটা একদম রাস্তা থেকে কিন্তু অনেকটাই নিচে, বাট এখানকার লোকেশনটা দেখে তোমাদের এইটুকু নামতে কোনো রকম দ্বিধাবোধ করতে হবে না। জাস্ট এই দিকে দেখো, পূর্বঘাট পর্বতমালার যে দৃশ্যটা, সামনের সমুদ্র, আর তার পিছনে কিন্তু সেই ওপরটাতে রয়েছে কৈলাসগিরি পর্বত। সেটা এখান থেকে খুব একটা দেখা যাচ্ছে না, বাট আমার পার্টনারগুলো কই, সেগুলো কিন্তু খুঁজে পাচ্ছি না। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কিন্তু এখানটায় একটা শেডও করে দেওয়া রয়েছে, রানা রোন সেখানে রয়েছে, শুধু একটা না, এরকম অনেক কটাই করে দেওয়া রয়েছে। আর সামনে কিন্তু অথই সমুদ্র। এরকম বৃষ্টি হচ্ছে, সাথে চা, অসাধারণ টেস্ট। 15 টাকা পার কাপ নিচ্ছে, 15 টাকা পার কাপ, বাট টেস্ট অসাধারণ। এখানে অনেকবারই চা খেয়েছি, প্রত্যেকটা দোকানেই ভালো খেতে।